যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হয়, মনের দিক থেকে সচ্ছল হওয়ার উপায় কি? উপায় হলো আমি যেই অবস্থায় আছি এই অবস্থায় তৃপ্তির ঢেকুর তুলে বলবো আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি, আমার দরকার নেই। একজন ঢাকায় ভাড়া থাকেন, সামান্য বেতন পান, ফ্ল্যাট কেনার কথা চিন্তা করতে পারেন না। আল্লাহর বান্দা এই অবস্থাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন, এই অবস্থাকে তিনি যদি স্বাগতম জানাতে পারেন, তিনি যদি এনজয় করতে পারেন যে ফ্ল্যাটের মালিক আর আমার মধ্যে পার্থক্য কি, সেও ফ্ল্যাটে থাকে আমিও ফ্ল্যাটে থাকি, সে নিজেরটা থাকে আমি ভাড়াটা থাকি, বেশ কম কি, বরং তার চাইতে আমি আরো ভালো, সে নিজেরটা বন্দি থাকে, আমি আজকে একটা থাকি কালকে একটা থাকি। আমার যখন ঢাকায় নিজের থাকার জায়গা ছিল না, তখন আমার মিসেস এই ভূমিপল্লীতে বহুদিন আমরা ছিলাম। তো ভূমিপল্লীতে আমার মনে আছে এখানে যে কয়টা বাড়িতে ভাড়া ছিলাম আমরা কোনো ইউজড ফ্ল্যাটে উঠি নাই কখন। আমার ওয়াইফের একটা দৃষ্টিভঙ্গি হলো, সে বলে যে নতুন নতুন বাসায় উঠবো, কেউ ইউজ করে নাই, আমরা যে ওটা উদ্বোধন করবো, বরকত দিয়ে আসবো, বিল্ডিং করবে বাড়িওয়ালা, কোটি কোটি টাকা খরচ হবে, তা আমি মাত্র 15,000-20,000 টাকা দিয়ে থাকবো। 2 বছর 3 বছর থাকলাম, আবার মনে চাইছে আরেক জায়গায় যাবো, চেঞ্জ করে চলে যাবো। তাহলে যার ফ্ল্যাট নাই সে নিজেকে প্রবোধ দেওয়ার, সান্ত্বনা দেওয়ার, বরং খুশি হওয়ার, মনের ভেতর থেকে সত্যিকার অর্থে শুকরিয়া জানাবার বহু অপশন তার হাতে আছে। কিন্তু সে কি করে? শয়তান তারা কি করে? ভয় দেখায়, শয়তান তাকে নিরাশ করে। সে বলে স্যাড, ব্যাড, আমার একটা ফ্ল্যাট নেই, অমুকের আছে তমুকের আছে, আমার নাই। জামাই বউ দুজন মিলে গালে হাত দিয়ে বসে আছে, মন খারাপ। কেন? কি সমস্যা? ভাতও আছে, তরকারিও আছে, চালও আছে, ফ্রিজে খাবারও আছে, পকেটে টাকাও আছে, ফ্ল্যাট নাই। এই জন্য তিনি অভাব বোধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মনের সচ্ছলতা হলো আসল সচ্ছলতা। যে ব্যক্তি মনে করে আমার ফ্ল্যাট নাই, কোনো ব্যাপার না, দরকার নেই আমার ফ্ল্যাটের, যেটা আছে আলহামদুলিল্লাহ, এলো ধনী, এলো ধনী। আর ফকির দেখবেন আসেন এবার সম্পদ থেকেও গরিব, এটা দেখাই। আমি এর আগেও আপনাদের বলেছি এক্সাম্পল, 6 তলার পারমিশন পাইছে, 6 তলাই করছে, এরপরে রড বাইর করে থুয়ে দিচ্ছে। ছাদে উঠলে দেখবেন রড বাইর করা। কেন রে ভাই? 6 তলার পারমিশন পাইছে, 6 তলা হয়ে গেছে, রডগুলো কেটে সুন্দর করে ছাদটাকে সাজান না, রড বাইর করে দিচ্ছে। ছাদে গিয়ে তারা যদি জিজ্ঞেস করেন ব্যয় সাহেব বা ভাই সাহেব রড বাইর করছেন কেন, কি বলবে? বলবো এখানে আসলে একটা টিন শেড 2টা রুম করার চিন্তা করছি, ভাড়া দেওয়া যাবে। এখন তো হাতে টাকা নাই, টাকা হলে তখন করব। আছে 6 তলা, রড বাইর করে দিছে, আরেকটু করবে পারমিশন ছাড়া, যেতে ছাদ করতে পারবে না, টিন শেড হইলেও করবে। 5-10,000 টাকা ভাড়া আনতে আসবে 2 রুম থেকে, কোনো এক্সপেন্সিভ এরিয়া। তো এই লোকটার হাতে এখনো টাকা নাই, কিন্তু তার এখনো সব বাকি আছে, চাহিদা আছে, টাকা নাই। গরিব না ধনী? গরিব না ধনী? চাহিদা আছে, টাকা নাই, নিশ্চয় গরিব। এ হলো গরিবের একটা চিত্র। আর ধনীর চিত্র দেখাইলাম, থাকে ভাড়া বাড়িতে, ফ্ল্যাট প্লট কিচ্ছুই নেই, বাড়িও নেই, কিন্তু আল্লাহ যা দিয়েছেন এটাতে সে অনেক সুখী এবং হ্যাপি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, এই লোক হলো ধনী। কারণ তাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার যে ফ্ল্যাট নাই, কোনো দুঃখ হয়? সে বলবে না আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমার ফ্ল্যাট নাই মানে ঢাকা শহরের সব ফ্ল্যাট আমার, যেটা ভাড়া উঠবো ওইটাই আমার, ওই মাসের জন্য তো আমি আছি মালিক, আলহামদুলিল্লাহ। মরে গেলে যেগুলো সব সেও রেখে যাবে, আমিও রেখে যাবো, বেশ কমতো তার সাথে আমার কোনো নাই। মানুষ যখন আলহামদুলিল্লাহ বলতে চায়, তার 1000টা অপশন আছে, আর যখন আলহামদুলিল্লাহ বলতে চায় না, তখন হাজারো কোটি টাকার মালিক হওয়ার পরও তার আফসোস এবং হাউতাশ করার অপশন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই জীবন দর্শনটা দিতে চেয়েছেন। আর ভোগবাদী পৃথিবী আপনাকে সারা জীবন অভাবী করে রাখবে, মরণ পর্যন্ত আপনার অভাব থাকবে। অপচয়, অপব্যয় এবং যে কোনো অর্থ করি ব্যয়ের ক্ষেত্রে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থাকে অবলম্বন করি, তাহলে আমরা মানসিক এবং প্রকৃত অর্থে সুখী হতে পারবো, প্রকৃত অর্থে সচ্ছল হতে পারবো। আমাদেরকে কেউ কখনো অভাবে ট্রিট করতে পারবে না, এটা মানুষের মানসিক ব্যাপার। একজন মুসলমান খাইকারি হতে পারে না, একজন মুসলমান
লোভী হতে পারে না, একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না, অজাগায় অপাত্রে খরচ করতে পারে না, একজন মুসলমান ছেলে মেয়ে যা চাইলো তাই কিনে দিলাম, এরকম কোনো বাধা এবং কোনো প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এর আগে আমার নিজের বিষয় বিভিন্ন সমাজের সাথে শেয়ার করেছি। যখন খুব অল্প উপার্জন ছিল, তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে। আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা, আমরা মাঝে মধ্যে এখনো আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা 4 টুকরা করে খেতে হয়েছে, 2 বাচ্চা 2 টুকরা, আমরা স্বামী স্ত্রী 2 টুকরা। আলহামদুলিল্লাহ আজকে টাকা নাই, একটা ডিম কিনেছি। ধার দেনা করে আমার 4টা ডিম খেতে হবে, এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না এবং কখনো করিও নেই। আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি। কোনো দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো 10 টাকা বাকি দিয়েছে, নাই, খামো আলহামদুলিল্লাহ। এবং এটার জন্য কোনো দুঃখও নেই, না যেটার জন্য কোনো দুঃখও নেই, বরং ওই যে 6 তলার পর রড বের করে রেখেছে, এদের দেখে আমার মায়া হয়, করুণা হয়, আহারে বেচারা অভাবে, আল্লাহ আমার মধ্যে অভাব রাখেননি। আল্লাহ এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা ইনশাআল্লাহ। বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনে জনে, এটা না করলে তো কোনো ভাবসাবই থাকে না, এলাকার মান সম্মানই থাকে না। বেশাব মানুষ খাওয়াইতে হবে 200-300, বিশাল ডাকডোল পিটাইতে হবে। চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ, দিনমজুর, তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে। তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ, কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়ায় লাইট লাগাইতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তা না হলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অপচয় যদি আমরা বন্ধ না করি, তাহলে আমাদের অভাব কখনোই বন্ধ হবে না। আর একজন মুসলমান হিসাবে আমার অভাব থাকুক আর না থাকুক, অভাব থাকুক বা না থাকুক, আমি লৌকিকতা করতে গিয়ে, প্রদর্শন করতে গিয়ে, মানুষকে দেখাতে গিয়ে, ব্যবসা জাহির করতে গিয়ে, মনের তথাকথিত স্বাদ আহ্লাদ এগুলো পূরণ করতে গিয়ে আমি যদি প্রয়োজনের চাইতে একটু বেশি খরচ করি, আল্লাহর কাছে জবাবদিহি করে। আমরা অনেকেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফোনটা আছে এটা চলে, কিন্তু লেটেস্ট একটা চলে আসছে, এখন এইটা না কিনলে আর ইজ্জত থাকে না, কারণ সবার হাতে ওইটা আছে। এর ওটা আছে না নেই বলে আছে। অনেকে আছেন একদম সবচেয়ে লেটেস্ট মডেলের একটা সেট কিনে ওই বন্ধুদের কাছে যাচ্ছেন। আমাদের প্রবাসী অনেক ভাই আছেন, দেশে আসার সময় সবচেয়ে দামিটা কিনে আনছেন। কেন? কারণ বাজারে যাওয়ার পরে মানুষ দেখে বলবো, ভাই এটা কি সেট দেখিনি তো আগে, ওইটা নতুন বাইক হয়েছে আর কি, এখনো দেশে আসেনি। মানে বোঝার চেষ্টা করো আমি মানুষটা কে, তোমরা যেটা চোখে দেখো না মিয়া, ওইটা আমি নিয়ে আসছি, বুঝো? এই হলো তর্জমা, এটা হলো মোড়ের তর্জমা। এই ধরনের মূর্খতা এখন জনে জনে ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়ে আমাদেরকে বারবার করে সাবধান করেছে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অতএব নেককার হতে হলে, দিনদার হতে হলে, জান্নাতি মানুষ হতে হলে, ইবাদুর রহমানের কাতারে শামিল হতে হবে হলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে অর্থের অপচয় বন্ধ করতে হবে, খাবার দাবার অপচয় বন্ধ করতে হবে, সব ক্ষেত্রে অপচয় অপব্যয় এটা বন্ধ করতে হবে, মিতব্যয়ী হতে হবে, মধ্যমপন্থী হতে হবে। আল্লাহ সব ক্ষেত্রে মধ্যম পন্থা পছন্দ করেন। আপনি কথা বলবেন সীমাতিরিক্ত লাউডলিও হবে না, আবার খুব আস্তে আস্তে বলবেন যেটা বিরক্তিকর সেটাও হবে না। আপনি হাঁটবেন একবারে খুব আস্তে আস্তে হেঁটে মানুষের বিরক্তির কারণ হবেন সেটাও হবে না, অতি দ্রুত হাঁটবেন সেটাও হবে না। আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রেই মানুষের সীমা লঙ্ঘনকে পছন্দ করেন। আল্লাহ চান সব ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমার অ্যাপ্রোচের মধ্যে ঢিলামিও থাকবে না, অতিরিক্ত টাইটও থাকবে না, মধ্যম পন্থা থাকবে। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা মধ্যম পন্থাকে পছন্দ করেন। আমাদের দিনটাই হলো মধ্যমপন্থী দিন, আমরা উম্মতই হলাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। অতএব এটার জন্য পারিবারিক ডিসিশন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি মসজিদ থেকে শুনেছেন, মোটিভেটেড হয়েছেন, এটাই যথেষ্ট না, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে। অপচয় অপব্যয় কেন করব না, কেন মিতব্যয়ী হবো আমরা, সে বিষয়ে তাদেরকে আলাপ শোনাতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। পুরো পরিবার যখন সম্মত হবে, তারা যখন সবাই মোটিভেটেড হবেন, কনভিন্সড হবেন,
তখন ইনশাআল্লাহ আপনার সামনের যাত্রাটা সুন্দর হবে। আর না হলে আপনি বলবেন মেতে বেই হই, আপনার ওয়াইফ বলবে তুমি আসলে কৃপণ মানুষ, এখন ওয়াজ শুনতে আসছো। বউ বাচ্চারা আপনাকে ভিন্ন কথা শোনাবে, এই জন্য তাদেরকে কনভিন্স করতে হয়, গোটা পরিবারকে দিন বোঝাতে হয়। ইসলামের জীবন দর্শনটা হলো আমরা খাই বাঁচার জন্য। মুসলমানরা খায় কিসের জন্য? বাঁচার জন্য। আর অমুসলমান বাঁচে খাওয়ার জন্য। যাদের ঈমান নাই আখিরাতের প্রতি, তারা বাঁচে কিসের জন্য? খাওয়ার জন্য। পার্থক্য বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে তিনি এই কথা বলেছেন, কোমর যেন সোজা হয় সে পরিমাণ খাও, যে কোমর সোজা রেখে আল্লাহর ইবাদত করতে পারো, জীবন বাঁচাবার প্রয়োজনে খাবার খাও। তাহলে খাবার একটা হইলেই হলো। আর যে বাঁচে খাবারের জন্য, খাওয়ার জন্যই তার বেঁচে থাকা, তার তো বিভিন্ন রকমের খানা না হলে চলবে না। ইমানদারের যেহেতু জান্নাত আছে, আসল ভোগের জায়গা আছে, এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না যেখানে আমাকে অনেক কিছু খাইতে হবে। আমি একবার এয়ারপোর্টের দিকে যেতে যে হোটেলটা হয়, কি নাম জানি, একটা লা মেরিডিয়ান, ওই হোটেলে একটা বিয়ে পড়াইতে গেছিলাম। তো বিয়ে পড়ায় বের হয়ে আসছি, দেখি যে একটা মদের বার, ওইটার সামনে একটা বিজ্ঞাপন বড় করে একটা ফেস্টনের মতো, ওইটাতে লেখা আছে ট্রাই বিফোর ডাই। একটা মদের বোতলের ছবি দিয়ে লেখা আছে ট্রাই বিফোর ডাই। তো আমি ওখানে থেমে গেলাম। আমার সাথে যে কজন ছিল বললাম, ভাই একটু থামেন, একটু কাজ আছে। কি কাজ? ওরা একটু আশ্চর্য হয়ে গেল, মদের দোকানে আবার কি কাজ হুজুর? একজন আমার বললো, ভাই এখানে বেশি সময় ভাবে দাঁড়ায় থাকেন না, কে কোত্থেকে ছবি তুলে বলবে হুজুর মদের দোকানে সিরিয়াল ধরছে, আরেক মুসিবত হবে। তাই আমি বললাম যে ছবিগুলো ইন্টারেস্টিং একটা লেখা পাইছি, ট্রাই বিফোর ডাই। মানে হলো পরিষ্কার না, মানে তারা বলতে চাচ্ছে যে তাদের এই যে মদের ব্র্যান্ডটা, আপনি যদি মরে যান দুঃখ থেকে যাবে, এটা একটু চাইতে দেখলেন না কেন? এটা খাওয়ার পরে আপনার মাতলামি, পাগলামি, ছাগলামি কোন লেভেলে পৌঁছে, এটা আপনি দেখার আগে দুনিয়া থেকে চলে গেলে দুঃখের ব্যাপার হবে। এই জন্য মরার আগে একটু চেক করেন, দুঃখ নিয়ে মরেন না। আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হলো যে আমি যদি কোনো শখ থাকে আর পূরণ করতে না পারি, হালাল শখ যদি থাকে আর পূরণ করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহর জন্য যদি স্যাক্রিফাইস করি, আল্লাহ আমাকে সেটা জান্নাতে দান করবে। তাহলে ইমানদারের কি ট্রাই বিফোর ডাইয়ের কোনো থিঙ্কিং আছে, দরকার আছে? নাই। কত যে সমৃদ্ধ আল্লাহ আমাদেরকে করেছেন, কত যে ধনী আমরা, কত যে সচ্ছল আমরা, আমাদের চিন্তার জায়গাটা যে কত স্ট্রং, কত মজবুত, কত সুদৃঢ়, আর ওরা যে কত মিসকিন, কত অসহায়, কত অভাবী, এই পার্থক্যটা আমরা অনেক মুসলমান করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ইসলাম শুধুমাত্র নামাজে রোজাতে নয়, আমাদের আয় ব্যয়, জীবন ধারণে সব ক্ষেত্রে ইসলামকে সত্যিকার অর্থে চর্চা করা, ধারণ করবার